হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি একটা বিশাল সুখবর নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে আপনার বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ তথা এনটিআরসির যে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করার কথা ছিল সেটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে। তো সেই গণবিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করব। তো আমার নাম দেবমুদার, আপনারা দেখতেছেন ডিএমটেকনিক। তো চলুন শুরু করা যাক। তা গণবিজ্ঞপ্তি পাওয়ার জন্য যে কোনো একটা ব্রাউজারে যাবেন, এরপর লিখবেন NTRCA। তো এর যে লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো। তো এটা ঢোকার পর আপনারা এই যে এখানে পাবেন তৃতীয় গণবিজ্ঞপ্তি, এটার উপর ক্লিক করবেন, এরপর ডাউনলোড দেবেন। এখন প্রতিটা বিজ্ঞপ্তিতে কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয় থাকে, তো আমি সেগুলো নিয়ে আলোচনা করব। এরপর যখন আপনার অ্যাপ্লাই শুরু হবে তখন আমি সেই অ্যাপ্লাইয়ের ভিডিও দেবো, তখন সেটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তা আমাদের যে এখন যে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার মোট পদের সংখ্যা কত আছে দেখেন, 54,304টা। কিন্তু এই 54,304টা সবার জন্য না, কিন্তু এখানে দেখেন সংরক্ষিত আছে 2260টা পদ। সংরক্ষিত মানে এই 2260টা পদ যাদের জন্য রাখা হয়েছে তারা এই চাকরিটা পাবে, সাধারণ মানুষ এই চাকরিটা পাবে না। সেটা কিন্তু আপনার মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে একটা রায় আছে, প্রদত্ত রায়ের বাস্তবায়নের স্বার্থে আপনার এই যে 2260টা পদ এনটিআরসি সংরক্ষিত রাখছে। আর 52,097টা পদ এটা হচ্ছে আপনার সবার জন্য। তো এখানে কি বলছে দেখেন, যে এই যে ওয়েবসাইট দিচ্ছে দুইটা, আপনার এই ওয়েবসাইটে আপনার 1 তারিখ শূন্য পদের তালিকা প্রকাশিত হবে। এরপর এখানে একটা কথা বলছে যে আবেদনকারীকে আবশ্যিকভাবে এনটিআরসি কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী ও সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এখানে বলছে আপনার যারা আবেদন করবেন তারা অবশ্যই যে আপনার নিবন্ধনধারী হতে হবে এবং সমন্বিত মেধা তালিকার ভিতর থাকতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। এখানে বলছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত আপনার সর্বশেষ যে জনবল কাঠামো, সর্বশেষ যে ওনারা যে নিয়মটা দিচ্ছে সেই অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এখন আসি 4 নম্বর একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলছে বয়স। বয়স কিন্তু আপনার 1 জানুয়ারি 2020 খ্রিস্টাব্দের ভিতর অবশ্যই 35 বছর বা তার কম হতে হবে। কিন্তু যারা আপনার এখন অলরেডি চাকরি করতেছে তাদের ক্ষেত্রে বয়সের ঝামেলা নাই, এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা রায় আছে, সেটা হলো আপনার 12/6/2018 খ্রিস্টাব্দের আগে যারা আপনার নিবন্ধন পাশ করছে তাদের ক্ষেত্রেও বয়সের কোনো সমস্যা নাই। এছাড়া বাদবাকি যারা আছে তাদের কিন্তু বয়স 35 বছরের ভিতর থাকতে হবে, অথবা 35 বছর হতে হবে। 35 বছর উপরে গেলে হবে না। এবারের আবেদন ফি কমানো হয়েছে, আগের বারের চেয়ে আবেদন ফি কমছে। আগের বারে আপনার মেবি 180 বা 85 টাকা ছিল, এবার কিন্তু প্রতিটা আবেদনের ক্ষেত্রে 100 টাকা। তা আবার প্রতিটা আবেদনের ক্ষেত্রে কিন্তু 100 টাকা, মনে করেন না আপনি যে কয়টা আবেদন করবেন মাত্র 100 টাকা হবে তা না, কিন্তু যে কয়টা প্রতিষ্ঠানে আবেদন করবেন সে 100 টাকা করে দিতে হবে। এখানে একটা বিষয় আছে দেখেন, এখানে আপনার সব ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে, আমি সব ডিটেলস বলি নাই, শুধু আপনার টোটালটা বলছিলাম আর সংরক্ষিত বলছিলাম। তো এখানে আপনার এগুলো দেখে নেবেন। যেমন দেখেন এখানে আপনার স্কুল ও কলেজে এমপিও আছে কত, 26,838, আর এই যে 4,263 নন এমপিও। অনেকে আছে কিন্তু এমপিও আর নন এমপিও এটা ভালো করে বোঝে না, কিছু কিছু লোক আছে, আমাকে একজনে জিজ্ঞেস করছিল। এমপি হলো আপনারা সরকারি বেতনটা পাবেন, আর নন এমপি হলো সরকার থেকে কোনো বেতন দেবে না, প্রতিষ্ঠান থেকে আপনার যদি কিছু দেয় তাহলে। তো এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এরপর এখানে কি বলছে, এখানে বলছে যে আপনার এই যে 2260টা যে পদ আপনার যাদের জন্য সংরক্ষিত আছে তাদের কোনো চয়েস দেওয়ার দরকার নেই, তারা শুধু আপনার এই যে অ্যাড্রেসটা njiresult.teletalk.com/bd, এখানে চাহিত তথ্য প্রদান করবে এবং প্রত্যেকটার জন্য 100 টাকা করে দিলেই হবে। এদের চাকরিটা কনফার্ম হয়ে যাবে আর কি, যেহেতু তাদের জন্য সংরক্ষিত রাখা আছে। এখন এই যে এটাকে আপনার যে এনটিআরসির যে বিজ্ঞপ্তির যে আবেদন সেটাকে ইংলিশে বলা ই অ্যাপ্লিকেশন। তা ই অ্যাপ্লিকেশন শুরুর তারিখ হচ্ছে আপনার 4 এপ্রিল 2021 তারিখ সকাল 10টা থেকে, এবং শেষ হবে 30 এপ্রিল 2021-এর রাত 12টা পর্যন্ত। তো রাত 12টায় যেহেতু শেষ হবে 30 তারিখে, ওই দিন যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনারা 3 দিন সময় পাবেন ওই টাকাটা পেমেন্ট করার জন্য। 3 মে 2021 খ্রিস্টাব্দ, যদিও 3 দিন বলে, এরপরেও কিন্তু ওরা অনেক সময় টাকা নেয়, কিন্তু রিস্ক নেবেন না, 3 দিনের ভিতরে টাকাটা পেমেন্ট করলেই ভালো হয়। আবেদন কোথায় কি করবেন সেটাই যে ওরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে, এই যে আপনার nja.teletalk.com/bd, এখানে একটা ডেমো ভিডিও ওরা দেবে। 8 নম্বরে বলছে যে আপনার ই অ্যাপ্লিকেশনের ফর্ম পূরণের ক্ষেত্রে আপনার যে সার্টিফিকেটের বানান, যেমন
এনটিআরসিকে যে আপনাদের সার্টিফিকেট দিচ্ছে সেটার বানান, আপনার অ্যাপ্লাইয়ের বানান, এই যে কোনো ধরনের তথ্য যদি আপনারা গরমিল করেন তখন কম্পিউটারের প্রসেসিংয়ে যদি সমস্যা হয় সে দায় কিন্তু আপনার এনটিআরসি নেবে না, আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে গেলে সেটা আপনার ব্যাপার। এবার বলছে প্রতিটি পদের জন্য প্রাপ্ত সকল বৈধ আবেদনকারী সফলভাবে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর এনটিআরসির পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি এসএমএস পাবেন। এছাড়া আবেদনকারীকে স্ব-উদ্যোগে দাখিলকৃত আবেদনের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। বলছে আপনি যে কয়টা আবেদন করবেন সেটা যখন কমপ্লিট হবে আপনার একটা এসএমএস পাবেন এবং প্রতিটা আবেদন কপি সংরক্ষণ করতে হবে। 10 নম্বরে কি বলছে যে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শারীরিক শিক্ষা যে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করবেন। কথার অর্থ যেখানে মহিলা টিচার দরকার সেখানে মহিলারাই আবেদন করবেন, সেখানে পুরুষরা আবেদন করলে হবে না। 11 থেকে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, যেখানে মহিলা সেখানে ফিমেল কোটা প্রদর্শিত হবে, সেক্ষেত্রে শুধু মহিলা প্রার্থীগণ আবেদন করবেন। অবশিষ্ট সকল পদে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। সাবমিট করার ক্ষেত্রে খুব সঠিকভাবে হওয়ার পরে সাবমিট করবেন, সাবমিট হয়ে গেলে কিন্তু আর সংশোধন করতে পারবেন না। এখানে একটা কথা বলছে দেখেন, ই অ্যাডভার্টাইজমেন্টে প্রদত্ত আপনি যে বিষয়ে আপনার নিবন্ধন পাস করছেন, ম্যাথে পাস করলে ম্যাথে দেবেন, কেমিস্ট্রিতে পাস করলে কেমিস্ট্রিতে দেবেন, কিন্তু কেমিস্ট্রিতে পাস করে ম্যাথে দিলে হবে না। আর একটা কথা বলছে দেখেন 14 থেকে কি বলছে, আপনার যে প্রথম থেকে পঞ্চম যে শিক্ষক নিবন্ধন যারা পাস করেছিলেন তাদের তথ্য এই ওয়েবসাইটে আগে হালনাগাদ করার নির্দেশ দিয়েছে। যদি হালনাগাদ না করেন, এখনও যদি হালনাগাদ না করে থাকেন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, এই জন্য অবশ্যই হালনাগাদ করে রাখতে হবে। এখানে বলছে যে শিক্ষা মন্ত্রক থেকে জারিকৃত সর্বোচ্চ জন্ম, এখানে বলা হয়েছে যে 15 নম্বরে যে বিষয়ে আপনার নিবন্ধন পাস করেছেন তাকে সেই বিষয়ের জন্য আবেদন করতে বলা হয়েছে। কোনো চালাকি বা কোনো ঝামেলা করলে তারা যদি মিথ্যা কোনো কিছু দেন তাহলে কিন্তু পরে আপনারা অ্যাপ্লিকেশন তো ক্যান্সেল হবে, যে কোনো পর্যায়ে আপনারা ঝামেলায় পড়বেন, তাই অনিষ্টভাবে অ্যাপ্লাই করবেন, কোনো চালাকি করবেন না। আর এখানে বলা হয়েছে যে আপনার যখন প্রাপ্ত আবেদন সরকারি বিধিবিধান অনুসরণ করে সম্মানিত আপনার জাতীয় মেধা তালিকা অনুযায়ী সম্পূর্ণ নিয়ম মাইনে তখন এনটিআরসি আপনার সুপারিশ করে প্রতিষ্ঠান প্রদানের কর্তৃক এসএমএস দিয়ে দেবে, এবং আপনি যদি চাকরিটা পেয়ে যান তাহলে আপনার ওয়েবসাইটে দেখার দরকার নাই, ওরা যেদিন রেজাল্ট দেবে সেদিন আপনার মোবাইলে এসএমএস দিয়ে জানিয়ে দেবে আপনার কোন স্কুলে চাকরি হয়েছে। এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলছে, ধরেন আপনার একটা নিয়োগের একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেই টাইমের ভিতর যদি যে স্কুলে বা কলেজে চাকরি পাচ্ছেন তারা যদি আপনার নিয়োগের সুপারিশের সীমার মধ্যে যদি না দেয় বা কোনো ধরনের চালাকি করে, আপনাকে যদি নিয়োগ দিতে গড়িমসি করে, তাহলে আপনার মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এবার বলছে মামলা বা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তি এর কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে, মেন কথা মামলার কারণে বা আইনগত কোনো জটিলতার কারণে যদি নিয়োগ না দিতে পারে কোনো বিষয় বা কোনো পদের জন্য, তাহলে কিন্তু এই জন্য এনটিআরসি দায়ী থাকবে না। মেন কথা মহামান্য আদালত যে রায় দেবে সেটা কিন্তু আপনার এনটিআরসিকে মানতে হবে। এমপিও নীতিমালা অনুযায়ী যারা এখন বর্তমানে আপনার 18 থেকে বলছে শিক্ষক আছেন, চাকরি করতেছেন, তাদের বয়সের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, তাদের বয়স শিথিলযোগ্য 35-এর বেশি হলেও তাদের কোনো সমস্যা নাই, আবেদন করতে পারবেন। কিন্তু তাদের জন্য বাড়তি কোনো সুবিধা থাকবে না, শুধু বয়সে একটু সুবিধা থাকবে, আর আপনার নর্মালদের জন্য যে সুবিধা তাদের জন্য সেই সুবিধা। আপনারা ইন্ডেক্সধারী দেখে যে আপনাদের অগ্রাধিকার দেবে তা কিন্তু না, সেই কথাটা এখানে বলেছে দেখেন। তবে তাদের আবেদন অন্যান্য প্রার্থীদের ন্যায় সমন্বিত মেধা তালিকার ভিত্তিতে বাছাইপূর্বক নিয়োগের সুপারিশ করা হবে। 19 জায়গার কথাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনার ধর্মের পদের জন্য, ধর্ম ও নৈতিক শিক্ষা পদের জন্য হিন্দু ধর্মের ক্ষেত্রে হিন্দু ধর্মের যে টিচার সে আবেদন করবে, এবং মুসলিম ধর্মের জন্য মুসলিম ধর্মের যে টিচার সে আবেদন করবে। এটা কিন্তু যদি হিন্দু ধর্মের লোক হয়ে আপনার ইসলাম ধর্মের যে ধর্ম আছে সেটার জন্য যদি আবেদন করেন তাহলে হবে না, আবার ইসলাম হয়ে যদি হিন্দু ধর্মের পদের জন্য আবেদন করেন তাহলে সেটা কিন্তু হবে না। ধর্ম ও নৈতিক শিক্ষার পদের জন্য যে ধর্মের তার সেই পদের জন্য আবেদন করতে হবে। 20 দাগের কথাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কথা হলো যে আপনার এই যে শূন্য পদের চাহিদা, অনেক সময় হয় যে
শূন্য পদ দিছে কিন্তু ভুলে দিছে, যাই দেখলেন যে পদ শূন্য নাই, এটা কিন্তু আপনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এরপর জেলা শিক্ষা অফিসার, মানে এটা অনেক যাচাই বাছাই করে এরপর কিন্তু এই ওয়েবসাইটে আপনার সুপারিশটা দেওয়া হচ্ছে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। তো এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এনটিআরসি কোনোভাবে দায়ী থাকবে না। আর 21 দাগের কথাটা বলছে আপনার এই যে যারা বিজ্ঞপ্তি দিচ্ছে এটা যদি কোনো সংযোজন বিয়োজন পরিবর্তন এবং যদি চায় স্থগিত, এই অধিকার কিন্তু আপনার এনটিআরসি সংরক্ষণ করে। তো এইটা হচ্ছে আপনার বিজ্ঞপ্তির মেন বিষয়। তো আপনারা আসলে যে যে বিষয়গুলো খেয়াল রাখবেন আমি আর একবার বলে দেই যে বয়সের যে বিষয়টা 35 বছরের ভিতর হতে হবে, 35 বছর হতে হবে। এরপর আপনার মহিলার কোঠার জায়গায় মহিলা, যে জায়গায় মহিলা টিচার দরকার সেখানে মহিলা টিচারে আবেদন করবেন, অন্য জায়গায় পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন। এবং সবচেয়ে যে বেশি ইম্পর্ট্যান্ট বিষয় আপনারা এমপিও আর নন এমপিওর যে বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট বিষয়। এমন অনেক স্কুল আছে নন এমপিও যেটা কবে এমপিও হবে তার কোনো গ্যারান্টি নেই, এই জন্য অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনারা এমপিও দেখে নেবেন যে এমপিও আছে কি না। অনেক সময় স্কুল এমপিও আছে কিন্তু পদ এমপিও না, ওটা কিন্তু আপনার অ্যাপ্লাই করার সময় ওরা দিয়ে দেবে এমপিও বা নন এমপিও। আবার যদি আপনার স্কুল যদি আপনার ওয়েবসাইটে সার্চ দেন তাহলেও পাবেন স্কুলটা এমপিও বা নন এমপিও কিনা। এইগুলা সব বিষয়। আর একটা যে বিষয় বলা হয়েছে যে আপনার কোনো বানান ভুল করবেন না, যেমন আপনার ধরেন সার্টিফিকেটের বানান এক, আপনি অ্যাপ্লাই করার সময় দিলেন এক, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো এই ছিল আমার ভিডিওটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।